ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ডিসকাশন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের টপিক্সে। গো টু দ্য টপিক্স, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, PHRASES, ঠিক আছে। তো টুডেস টপিক্স ইজ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তো অ্যাট ফার্স্ট আমরা জেনে নিই ফার্স্ট আমাদের ইয়েটা কী হবে, অ্যাট হোম ইন। তাহলে আমাদের ফার্স্ট ইয়ে হচ্ছে অ্যাট হোম ইন, ঠিক আছে। অ্যাট হোম ইন মিন্স এক্সপার্ট, অথবা আমরা ফ্যামিলিয়ার উইথও লিখতে পারি, ফ্যামিলিয়ার উইথ, ঠিক আছে। তাহলে অ্যাট হোম ইন, এমনিতে হোম মানে বাড়ি, দেখো হোম মানে বাড়ি, কিন্তু অ্যাট হোম আসলে ইনটা এটা প্রিপোজিশন, এটা মূলত সাবজেক্টের সামনে বসবে, অর্থাৎ কোনো নাউনের সামনে বসবে। যেমন আমি যদি দেই যে হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ, মনে করে দিলাম ইন ইংলিশ, অর্থাৎ সে ইংরেজিতে এক্সপার্ট বা পারদর্শী, এরকম হবে। অর্থাৎ মূল শব্দ হলো অ্যাট হোম, তাই না। অ্যাট হোম মিন্স এক্সপার্ট অথবা ফ্যামিলিয়ার উইথ। এখন দেখো পরিচিত, দক্ষ আমি কখন বলবো, যখন ওই বিষয়টার সঙ্গে তুমি পরিচিত থাকবে, ফ্যামিলিয়ার উইথ থাকবে। অর্থাৎ আমাদের এই গ্রুপ অফ ইডিয়মস অ্যান্ড ফ্রেজের ইয়াগুলো পরীক্ষা আসবে কীভাবে, কম্পিটিটিভ এক্সামসগুলোতে আসবে কীভাবে, যে আসলো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাট হোম, হ্যাঁ তোমাদের আসলো, অথবা অ্যাট হোম মিন্স এরকম আসবে। তখন তোমাদের মিনিংগুলো কিন্তু ইংরেজিতে দেওয়া থাকবে, অর্থাৎ অপশনে দেওয়া থাকলো এক্সপার্ট, ইনএক্সপার্ট, ফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার, এরকমের কিছু। তাহলে এক্সপার্ট অথবা ফ্যামিলিয়ার উইথ, তাহলে হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ, অথবা ইন ম্যাথমেটিক্সও আমরা দিতে পারি, এরকমের কিছু, বা ইন ফিজিক্স, ইন কেমিস্ট্রি, ইন বাংলা, এরকমের সাবজেক্টের নাম। তাহলে মূল হলো অ্যাট হোম, অর্থাৎ এক্সপার্ট অথবা ফ্যামিলিয়ার উইথ, পারদর্শী, দক্ষ, এরকমের। আবার যদি মনে করো আমরা লিখি অ্যাট লার্জ হলো স্বাধীনভাবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি, অথবা আমরা দিতে পারি ফ্রিলি, এরকম দিতে পারি ফ্রিলি, অথবা ইন্ডিপেন্ডেন্টলি, অথবা ইন জেনারেল। এক একটা পরীক্ষায় কিন্তু এক একটা মিনিং দেওয়া থাকে, সবসময় যে আপনার ফ্রি থাকবে। তবে এই শব্দটি কিন্তু খুবই এসেছে, এই ফ্রেজটি অধিকাংশ পরীক্ষায় এসেছে, খুবই ইম্পর্টেন্ট। অ্যাট লার্জ কোথাও আছে আপনার ফ্রি, কোথাও আছে ফ্রিলি, কোথাও আছে ইন্ডিপেন্ডেন্টলি, কোথাও আছে ইন জেনারেল, তো এরকম দেওয়া আছে। তো মূল অর্থ হলো, আচ্ছা আমরা মনে রাখবো কীভাবে, লার্জ মানে কি বড় বা বিশাল, অর্থাৎ বৃহৎ। এখন কথা হচ্ছে তোমাকে যদি একটু ন্যারো জায়গায় দেওয়া হয়, তোমার অবশ্যই চলাফেরা করতে এরকম সমস্যা হবে। তার মানে তুমি স্বাধীনভাবে নড়তে পারবে না, স্বাধীনভাবে কথা বলতে পারবে না, তাই না। কিন্তু তোমাকে যদি একটা লার্জ স্পেস দেওয়া হয়, অনেক বড় একটা জায়গা দেওয়া হয়, দেখা যাচ্ছে হাঁটতে পারবে, চলতে পারবে, স্বাধীনভাবে ঘুরতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, এই যে এরকমটা। তো লার্জ মানে বড়, অর্থাৎ আমাদের ঘোরাফেরা চলাফেরার জন্য একটা লার্জ জায়গা হলে ভালো হয়, তাই না। অর্থাৎ আমরা ফ্রিলি ঘুরতে পারি, ইন্ডিপেন্ডেন্টলি, আর ইন জেনারেল, কোথাও কোথাও কিন্তু ইন জেনারেল আছে, ঠিক আছে, ইন জেনারেল। তাহলে অ্যাট লার্জ মিন্স ফ্রিলি, ইন্ডিপেন্ডেন্টলি, অথবা ইন জেনারেল। অর্থাৎ ফ্রি মানে স্বাধীন বা মুক্ত, ফ্রিলি স্বাধীনভাবে, ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে, ইন জেনারেল স্বাধীন বা স্বাভাবিক, তাই না। এই যে অ্যাট লার্জ, যেমন আমরা বার্ডস লিখতে পারি ফ্লাই অ্যাট লার্জ, অর্থাৎ বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে স্বাধীনভাবে, কোথায় ওড়ে, ইন দ্য স্কাই, অর্থাৎ পাখিরা আকাশে স্বাধীনভাবে ওড়ে। যেহেতু আকাশের স্পেসটা লার্জ, বড়, তাই না, আমরা এইভাবেও মনে রাখতে পারি। তাহলে অ্যাট লার্জ মিন্স ফ্রিলি, ইন্ডিপেন্ডেন্টলি, অথবা ইন
জেনারেল। 4টা অপশনই কিন্তু মুখস্থ রাখবে, কারণ যে কোনো একটা অপশন থাকতে পারে, সবসময় যে ফ্রি থাকবে এমনটা কিন্তু নয়। ইরেজ করে দিই। এখন নেক্সটটা লিখি আমরা। আচ্ছা, নাম্বার 3, at 6s and 7s, at 6s and 7s। এটার মিনিং হচ্ছে তোমার ইন ডিসঅর্ডার, ডিসঅর্ডার অথবা কনফিউশন, কনফিউশন। ঠিক আছে, তাহলে 6s and 7s, মূল হলো 6 and 7। আচ্ছা, এলোমেলো। ঠিক আছে, অর্ডার শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, দেখো অর্ডার অর্থাৎ জিনিসটা অর্ডার আছে, গোছানো আছে, তাই না? কিন্তু এটাকে যখন আমি ডিস দিব, ডিআইএস দিব, অর্থাৎ ডিসঅর্ডার, ডিসঅর্ডারকে শৃঙ্খল না, তার মানে বিশৃঙ্খল, তাই না? তাহলে ইন ডিসঅর্ডার অর্থাৎ বিশৃঙ্খল, আর বিশৃঙ্খলা কনফিউশন, অর্থাৎ কোনো জিনিস যদি ভালো থাকে, গোছানো থাকে, শৃঙ্খল না থাকলে ডিসঅর্ডার বা কনফিউশন। ঠিক আছে, আমরা কনফিউশনও লিখতে পারি অথবা ইন ডিসঅর্ডার, দুইটা শব্দই মনে রাখবে। এক কোথাও আছে কনফিউশন, আবার কোথাও আছে ডিসঅর্ডার, ইন ডিসঅর্ডার। তাহলে 6s and 7s, 6 এবং 7, তাই না? দুটি সংখ্যা কিন্তু একই না, 6 আলাদা, 7 আলাদা। তাহলে দুটি আলাদা আলাদা জিনিস, তার মানে জিনিসটা অর্ডার নেই, ডিসঅর্ডারলি আছে। এভাবেও আমরা মনে রাখতে পারি অ্যাট 6s and 7s ইন ডিসঅর্ডার। যেমন দ্য বুকস, আমরা এক্সাম্পল দিতে পারি এভাবে, দ্য বুকস আর অ্যাট 6s and 7s ইন দ্য টেবল, তাই না? তাহলে টেবিলের উপরে বইগুলো বিশৃঙ্খলভাবে রয়েছে বা বিশৃঙ্খলাভাবে রাখা আছে, এরকম এটা। তাহলে বুকস আর অ্যাট 6s and 7s ইন দ্য টেবল। এভাবে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা আসি নাম্বার 4, অ্যাট দ্য 11th আওয়ার। নাম্বার 4 হচ্ছে অ্যাট দ্য 11th, ELEVENTS, 11th আওয়ার, অর্থাৎ 11, তাই না? 11, তার সঙ্গে আমরা TH যুক্ত করব, 11th আওয়ার। মূল কিন্তু 11th, কিন্তু তোমরা 11th পড়তে গেলে কিন্তু এ আসে, সেজন্য 11th-এই বলবো আর কি। তার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে 11th, অ্যাট দ্য 11th আওয়ার, অর্থাৎ শেষ মুহূর্তে। এটা হলো তোমার অ্যাট দ্য 11th আওয়ার, হলো অ্যাট দ্য লাস্ট পসিবল টাইম, অ্যাট দ্য লাস্ট পসিবল টাইম, অ্যাট দ্য লাস্ট পসিবল টাইম, অথবা অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। ঠিক আছে, অ্যাট দ্য লাস্ট পসিবল টাইম, তাহলে হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার। 11th আওয়ার মানে কি? শেষ মুহূর্তে। অ্যাট দ্য লাস্ট পসিবল টাইম অথবা অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। মোমেন্ট মানে কি? মুহূর্তে, শেষ মুহূর্তে বা শেষের দিকে। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো আলোচনা হচ্ছে, কোনো ডিসকাশন হচ্ছে, সেখানে কেউ সবার শেষে চলে আসলো, অর্থাৎ অ্যাট দ্য 11th আওয়ার। তখন আমরা কি লিখবো? অ্যাট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে। যেমন আমরা এটাও দিতে পারি যে হি অ্যাটেন্ডেড দ্য মিটিং অ্যাট দ্য 11th আওয়ার। ঠিক আছে, সে মিটিংয়ের মধ্যে শেষ মুহূর্তে অ্যাটেন্ডেড করলো, জয়েন করলো বা যোগদান করলো। তাহলে নাম্বার 4 হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে। এখন নাম্বার 5, অ্যাট আ লস, অ্যাট আ লস। অ্যাট আ লস মিন্স পাজলড বা কিংকর্তব্য বিমূঢ়। অ্যাট আ লস মিন্স পাজলড, পাজলড বা হতবুদ্ধি, কিংকর্তব্য বিমূঢ়। ধরে নাও এটা কীরকম, মনে করো তুমি রাস্তা দিয়ে আসতেছো, হাঁটতেছো, হুট করে তোমার সামনে একটা মনে করো শেয়াল এসে দাঁড়ালো, বা একটা মনে করো বাঘ সেরকম করে দাঁড়ালো, তখন তুমি কি বিষয়টা দিয়ে কি পাজল হয়ে যাবে না? বা মনে করো হাঁটতেছো, হুট করে তোমার পরিচিত একজন ব্যক্তি মনে করো অনেক দিন পর তোমার সামনে এসে দাঁড়ালো রাস্তায়,
তখন তোমাকে দেখে হুট করে কীরকম মনে হবে, পাজল হয়ে যাবে যে কিরে এতদিন পর তো দেখা পেলাম, বা এতদিন পর কে, এরকমের একটা মানে পাজল হতবুদ্ধি। অর্থাৎ কোনো জিনিস মানে সাডেনলি দেখার পর মানুষের যে এক্সপ্রেশনটা চলে আসে, মানুষ অর্থাৎ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় যে আসলে কী বলবে, মানে ভেবে পায় না যে আসলে কি বলবো, মানে দেখেই যেটা যে আমরা যে পাজল হয়ে যাই, যে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, এরকমের একটা সিচুয়েশনে অ্যাট আ লস শব্দটা ইউজ করা হয়। ঠিক আছে, অ্যাট আ লস মিন্স পাজল বা হতবুদ্ধি, বা আমরা লিখতে পারি কিং কর্তব্য বিমূঢ়, কিং কর্তব্য বিমূঢ়। অর্থাৎ যখন মানুষের কথা শেষ হয়ে যায়, কাউকে হঠাৎ করে সামনে দেখলে বা কোনো কিছু সামনে দেখলে যখন মানুষ অবাক হয়ে যায় আর কথা বলতে পারে না, পাজল হয়ে যায়, তাহলে অ্যাট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে, লাস্ট মোমেন্ট। আর একটা হচ্ছে অ্যাট আ লস। অ্যাট আ লস হচ্ছে পাজলড মিন্স হতবুদ্ধি অথবা কিং কর্তব্য বিমূঢ়। অর্থাৎ সাডেনলি আমরা যদি কোনো কিছু দেখি, তখন আমাদের কথা যখন বন্ধ হয়ে যায়, আমরা অবাক হয়ে যাই, তাই না, স্ট্রেঞ্জ হয়ে যায়, তখন আমরা অ্যাট আ পাজল শব্দটা, অ্যাট আ লস শব্দটা ইউজ করব। তাহলে আমরা আজকের ভিডিওতে শিখলাম ইডিয়মস অ্যান্ড ফ্রেজ 5টা শিখলাম। তো 5টা আমি সুন্দর করে ডিসকাশন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে এনজয় করেছো। তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে শেয়ার করে রাখবে। নেক্সটে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি। গুড বাই।